দুর্গাপুর নগর নিগমের কাজে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার কি একই সুরে রাজ্যের পুরো নগরোন্নয়ন মন্ত্রীও ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা। দুর্গাপুর নগর নিগমে শেষবার নির্বাচন হয় 2017 সালে। আজও 5 প্রশাসক মণ্ডলীকে দিয়ে 43টি ওয়ার্ডে পরিষেবা দেওয়া হচ্ছে। কি বলেছেন ফিরহাদ হাকিম, শুনবো। যদি একটা এগিয়ে দিয়ে সে যদি এইরকম ভাবে কাজ করতে পারে, তাহলে পৌর নিগম কেন পারবে? আমি ধন্যবাদ জানাই কবি দত্তকে যে আসার পরে ওর অ্যাক্টিভিটিতে এমন সুন্দর কাজ হচ্ছে, যেটা আমি অন্তত ধন্যবাদ জানাই। দুর্গাপুর পৌর নিগমেরও কাজটা দরকার। দুর্গাপুরের যারা রিপ্রেজেন্টেটিভ আরো বেশি, তার কারণ আপনাদের বিধানসভা এবং লোকসভার গ্লানি কাটেনি। এই আরেকটা সুযোগ আছে, আপনারা সেই গ্লানিটাকে এটাকে মুছে ফেলে দিয়ে আপনারা এগিয়ে যান, মানুষের সাথে যোগাযোগ। এর আগে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন সেই সময়, শুনবো। দুর্গাপুরে 6 জন আছে, 6 জনই অপদার্থ, একজন ছাড়া। নতুন করে চেঞ্জ করতে হবে। ভালো লোক খোঁজো, পুলিশকেও বলো ক্রস চেক করে দিতে, কিন্তু পুলিশও অনেক সময় উল্টোপাল্টা ক্রস চেক করে দেয় নেতাদের কথায় ক্রস চেক হবে না। দুর্গাপুর নগর নিগমে শেষবার নির্বাচন হয় 2017 সালে। আজও 5 প্রশাসক মণ্ডলীকে দিয়ে 43টি ওয়ার্ডে পরিষেবা দেওয়া হচ্ছে। কি বলেছেন ফিরহাদ হাকিম, শুনবো। যদি একটা এগিয়ে দিয়ে সে যদি এইরকম ভাবে কাজ করতে পারে, তাহলে পৌর নিগম কেন পারবে? আমি ধন্যবাদ জানাই কবি দত্তকে যে আসার পরে ওর অ্যাক্টিভিটিতে এমন সুন্দর কাজ হচ্ছে, যেটা আমি অন্তত ধন্যবাদ জানাই। দুর্গাপুর পৌর নিগমেরও কাজটা দরকার। দুর্গাপুরের যারা রিপ্রেজেন্টেটিভ আরো বেশি, তার কারণ আপনাদের বিধানসভা এবং লোকসভার গ্লানি কাটেনি। এই আরেকটা সুযোগ আছে, আপনারা সেই গ্লানিটাকে এটাকে মুছে ফেলে দিয়ে আপনারা এগিয়ে যান, মানুষের সাথে যোগাযোগ। এর আগে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন সেই সময়, শুনবো। দুর্গাপুরে 6 জন আছে, 6 জনই অপদার্থ, একজন ছাড়া। নতুন করে চেঞ্জ করতে হবে। ভালো লোক খোঁজো, পুলিশকেও বলো ক্রস চেক করে দিতে, কিন্তু পুলিশও অনেক সময় উল্টোপাল্টা ক্রস চেক করে দেয় নেতাদের কথায় ক্রস চেক হবে না। কারেক্ট ইনফরমেশনটা দিতে হবে। রাজেশ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। রাজেশ, জানবো তোমার কাছ থেকে যে জটিলতাটা কোথায়? দুর্গাপুর নগর নিগমের কাজে অসন্তোষ প্রকাশ করছেন কখনো মুখ্যমন্ত্রী, কখনো ফিরহাদ হাকিম। তো সেক্ষেত্রে জটিলতাটা কাটবে কিভাবে? দেখো, এখন এই জটিলতাটা কাটবে কি করে, সেটা একটু বড় প্রশ্ন। কেন দুর্গাপুর পুরসভার মেয়াদ কিন্তু পেরিয়ে গেছে, তারপরেও নির্বাচন হয়নি। এদিকে প্রশাসনিক ভবন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যারা এখানে প্রশাসক মন্ডলীতে রয়েছেন তারা কিন্তু কাজ করতে পারছেন না, তাদেরকে কার্যত অপরাধ করি। ঠিক একই শোনা গেল কিন্তু ফিরহাদ হাকিমের গলাতে। এবং ফিরহাদ হাকিম যখন এসে গতকাল সেখানে এসে মঞ্চে দাঁড়িয়ে, দুর্গাপুর নগর নিগমের মঞ্চে দাঁড়িয়ে কিন্তু তিনি স্পষ্ট বার্তা দিলেন যে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ যেভাবে দুর্গাপুরে উন্নয়নের কাজ করছে, সেই কাজ কেন দুর্গাপুর পুরসভা করতে পারছে না? 1 বছরের মধ্যে নির্বাচন আছে, সেই নির্বাচনে যদি কাঁধে কাঁধ মিলিয়ে না কাজ করা যায়, তাহলে তো মানুষ আবার ভুল বুঝবে, গ্লানি ভুলে। অর্থাৎ দুর্গাপুরের যে ভোটের নিরিখ, সেই ভোটের নিরিখে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে বিজেপি থেকে তৃণমূল। তো সুতরাং এই জায়গা থেকে, এই গ্লানি থেকে কিন্তু দুর্গাপুর পুরসভাতে আগামী দিনে কাজ করতে হবে। এই গ্লানি মুছে ফেলে কাজ করতে হবে, তাদের কিছু সমস্যা ডুইট নাও, এই কথা তিনি বলে গেছেন। কার্যত কিন্তু তিনিও অসন্তোষের একটা নিয়ে গেলেন দুর্গাপুরে এসে। কার্যত মুখ্যমন্ত্রী এবং পুরমন্ত্রী দুজনেই কিন্তু একই বার্তা কিন্তু পুরসভার উপর তাদের অসন্তোষ প্রকাশ করে গেলেন বলা যেতে পারে। ধন্যবাদ রাজেশ। কথা বলছিলাম, রাজেশ সেনগুপ্ত ছিলেন টেলিফোনে। বিজেপি বিধায়ক কি বলছেন শুনবো, পাশাপাশি কংগ্রেস এবং সিপিএম এর তরফ থেকে কি প্রতিক্রিয়া দেবেন। ফেরত বাবু ভুল রাস্তায় হাঁটছেন, ভুল জায়গায় পা ফেলেছেন। দুর্গাপুরে মানুষ 17 সালে ঘা, 17 সালে যন্ত্রণা এখনো ভুলতে পারেনি। 26-এ এই সরকারকে নির্মূল করবে এই দুর্গাপুর মাটি থেকে। তাই চিন্তার কোনো কারণ নেই। যদি টাকা পয়সা খরচা করুন, যতই অফার দিন না কেন, দুর্গাপুরে মানুষ সে গ্লানি, সে অত্যাচার, সে সন্ত্রাস, ভোট লুট, গণতন্ত্র হত্যা তারা ভুলেনি। এবং 3 বছর পার হওয়ার পরও দুর্গাপুর কর্পোরেশন ভোট করেননি। আর ভোট না করার ফলে মানুষ
পরিষেবা পাচ্ছে না। মন্ত্রী সাহেব ভীত সন্ত্রস্ত। তিনি জানেন 2017 সালে এই তৃণমূল কংগ্রেস এবং নির্বাচন কমিশন যৌথভাবে দুর্গাপুর নগর নিগমের ভোট লুট করেছিল এবং এখন পরাজয়ের ভয়ে তারা গত 5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর আরও টার্ম অতিক্রান্ত হওয়ার পর আরও 3 বছর অতিক্রান্ত হয়ে গেছে। তারা ভোট করতে ভয় পাচ্ছে, কারণ তারা জানে ভোট হলে তারা দুর্গাপুর থেকে মুছে সাফ হয়ে যাবে। স্বভাবত এখন তারা নির্বাচন কমিশনের ঘাড়ে ভর রেখে বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। আমরা জানি দুর্গাপুরের মমতা ব্যানার্জির কথায় 5 জন অপদার্থ চালাচ্ছে নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন এবং তার জন্য গোটা দুর্গাপুর জুড়ে নাগরিক পরিষেবা অথই জলে পড়েছে। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এই জায়গায় তৃণমূল কংগ্রেস জানে যে যেদিন ভোট করবে সেদিনকেই দুর্গাপুর থেকে তাদের পাত্তারি ঘটাতে হবে। গত 2 বছর আগেই দুর্গাপুর নগর নিগমের মেয়াদ শেষ হয়েছে। এই নগর নিগমের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভোটের শিডিউল অ্যানাউন্সমেন্ট করতে হয়, কিন্তু এরা ভোটের শিডিউল অ্যানাউন্সমেন্ট করেনি। তার কারণ এরা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল যে প্রথম 5 বছর ভোট লুট করে যে কাউন্সিলররা জয়লাভ করেছে তারা হচ্ছে দুর্গাপুরে রাজ করবে, পরবর্তী পর্যায়ে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে এই দুর্গাপুর নগর নিগমে একই কায়দায় পরিচালনা করা হবে, যার ফলে দুর্গাপুর মানুষের কথা বলার অধিকার, দুর্গাপুর মানুষের গণতান্ত্রিক অধিকার, দুর্গাপুর মানুষের উন্নয়ন পাওয়ার অধিকার এরা ধ্বংস করেছে।